নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া আসার ক্ষেত্রে কিছু কিছু আলেম 40 হাত দূরত্বের কথা বলেন, আবার কেউ 3 হাত অর্থাৎ নামাজের জায়গাটুকু বাদে বলেন। দালিলিক মত চাই। সূত্রা কি প্লাস্টিকের 1 হাতের কম ব্যবহার করা যায়, আর শুধু কি ঘরেই সূত্রা ব্যবহার করতে হয়? নামাজের সামনে দিয়ে যাওয়াটা নিষিদ্ধ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত। তিনি কেতাল করতে বলেছেন, বাধা দিতে বলেছেন, মুসল্লিকে বলেছেন তার সামনে দিয়ে যারা যাবে তাদেরকে বাধা দিতে, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে বলেছেন, তবে তরবারি দিয়ে না আর কি। আপনি যদি একটা ছুরি রাখেন সাথে আপনাকে ঢুকাই দেন তাহলে তো মুশকিল, তো ফৌজদারি দণ্ড চলে আসবে আপনার বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবা থেকে এটা প্রমাণ নাই। আসলে তাকে বাধা দেওয়াটা সুন্নাহ। বরং আমাদের এক শাইখ ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার, তিনি যখন কিতাবুস সালাতের বাবুস সূত্রা পড়াচ্ছিলেন তখন তিনি এটা বলেছিলেন, যখন কোনো ব্যক্তি মুসল্লির সামনে দিয়ে যায়, সে মুসল্লি যদি মুনফারিদ হয় অথবা ইমাম হয়, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। মুসল্লির মানে মুক্তাদিদের জন্য কোনো সূত্রা লাগে না, মুক্তাদিদের জন্য কোনো সূত্রা লাগে না। তাহলে সূত্রা মুক্তাদি এবং ইমামের মধ্যে কার জন্য লাগে? ইমামের জন্য, অথবা প্রত্যেক মুনফারিদ তাদের জন্য সূত্রা। তাহলে তাদের সামনে দিয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকাতিলহু, সে বাধা দিবে। ডক্টর মোহাম্মদ মুখতার এই হাদিসের আলোকে বলেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিগাতুল আমর ব্যবহার করেছেন, নির্দেশসূচক শব্দ, সুতরাং নির্দেশ দ্বারা বা আমর দ্বারা সাব্যস্ত হয় ওজুব, অতএব বাধা দেওয়াটা ওয়াজিব, বাধা না দিলে সে গুনাহগার হবে। আর যে ব্যক্তি সামনে দিয়ে যাচ্ছে, যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করছে, অতএব সে গুনাহগার হবে। জোর করে গেলে সে গুনাহগার হবে। তবে যদি সে এই বাধার কারণে থেমে যায়, তাহলে তারা দুজনই দায়িত্ব পালন করার কারণে তারা কেউ গুনাহগার হবে না। এখন কথা হচ্ছে যে কতটুকু জায়গা মানে দিয়ে যাওয়াটা নিষিদ্ধ, এটার ব্যাপারে দীর্ঘ ডিসকাশন করব না, সংক্ষেপে এতটুকু বলি, এটা শুধুমাত্র সেজদার জায়গা পর্যন্ত, যেখানে মাথা পর্যন্ত সেজদার জায়গাটা লাগে, তার পরে দিয়ে যাওয়াটা জায়েজ আছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন সেটা হলো সেজদার জায়গা বা সালাতের জায়গাটা মাড়িয়ে যাওয়াটা নিষিদ্ধ, এর বাইরে দিয়ে যাওয়াটা জায়েজ আছে। দলিল কি? দলিল হচ্ছে হাদিস ও সূত্রার হাদিসগুলো। সূত্রার হাদিস নিয়ে দুটো মত। কে বলেছেন সূত্রাটা ওয়াজিব, তারা সূত্রার হাদিসগুলোকে ওয়াজিব অর্থে ব্যবহার করেছেন, কিন্তু এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে সূত্রা ওয়াজিব নয়, বরং সুন্নাহ উত্তম। সূত্রা ব্যবহার করাটা উত্তম, সূত্রাকে ব্যবহার না করলে তার কোনো পাপ হবে না, এটা বিশুদ্ধ মত। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন তিনিও এই মতটা নিয়েছেন। আমার যতটুকু মনে পড়ে শেখ আলবানী সূত্রাকে ওয়াজিব বলেছেন। আচ্ছা, এখন সূত্রা ব্যবহার যেহেতু সুন্নাহ বিশুদ্ধ মত অনুযায়ী, তাহলে বোঝা গেল সূত্রা যদি নাও দেয় তাহলে এর বাইরে দিয়ে চলাফেরা করতে পারবে। আর সূত্রার বাইরে দিয়ে সারা পৃথিবীর সকল মুসলমান বলছেন আসা যাওয়া করতে কোনো অসুবিধা নাই। তাইলে সূত্রা যদি স্থাপিত হয়, এর বাইরে দিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধা আছে? কেউ বলেছেন যে অসুবিধা আছে? না, সবার মতে এই সূত্রা থাকলে তার বাইরে দিয়ে চলাফেরা করা যাবে। সূত্রা না থাকলে তার বাইরে দিয়ে চলাফেরা করা যাবে কি না, যারা বলেছেন যে সূত্রা ব্যবহার করা সুন্নাহ, এতে বোঝাই যায় তাদের মতে সূত্রার বাইরে দিয়ে সূত্রা না থাকলেও আসা যাওয়া করতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, সূত্রা কতটুকু হবে? সূত্রা যদি একটু উঁচু কিছু হয় ভালো, কিন্তু যদি কিছুই না থাকে তাহলে একটা রেখা টেনে দেবে, তাহলে সূত্রার সুন্নাহটা পালন হবে।